দক্ষিণ ভারত ভ্রমণে গিয়ে বাঙালি খাবার কোথায় পাওয়া যাবে তা নিয়ে অনেকেই চিন্তিত। অনেকদিন পরে বাড়ির খাবারের স্বাদ পেলাম। কন্যাকুমারীতে বাঙালি বাবু আলু পোস্ত স্বাদ ভালো। আমার বাংলা রেস্টুরেন্টের কর্ণধার স্যারের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। কলকাতার এক বাঙালি বাবু বহু বছর ধরে কন্যাকুমারীতে বাঙালি পর্যটকদেরকে পরিষেবা দিয়ে চলেছেন। স্যার, আপনি প্রায় কত বছর এখানে আছেন? 30-32 বছর ধরে। আচ্ছা, তাহলে পরিবারের লোকজনরা কোথায় থাকে? সব আমাদের এখানে। সব এখানে থাকে। আর সাথে পশ্চিমবঙ্গের বাঙালি কর্মীদেরকে সাথে নিয়ে উনি এই প্রতিষ্ঠানটি গর্বের সাথে চালিয়ে যাচ্ছেন। ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি এখানে পেয়ে যাবেন। ডিমের ঝোলও পাবেন, ডিমের কষাও পাবেন। আমি ডিমের কষার অপশানটা নিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন এখানে গ্রেভিটা, এই হলো ডিম। দক্ষিণ ভারত ভ্রমণে গিয়ে স্থানীয় খাবার তো অবশ্যই চেখে দেখবেন, কিন্তু যারা শিশু এবং বৃদ্ধ বৃদ্ধা আছেন তাদের জন্য এই সমস্ত বাঙালি রেস্টুরেন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমার বাংলা রেস্টুরেন্টের কর্ণধারের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। নমস্কার নমস্কার নমস্কার। তামিলনাড়ুর উত্তর প্রান্ত চেন্নাই থেকে শুরু করে তিরুচিরাপল্লী, তাঞ্জোর, মাদুরাই, রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে যখন কন্যাকুমারীতে পৌঁছবেন, বা কেরালার কোচি, মুন্নার, তিরুবনন্তপুরম সম্পূর্ণ করে যখন কন্যাকুমারীতে পৌঁছবেন, তখন আপনাদের বাঙালি খাবারের স্বাদের জন্য মন আনচান করলে পৌঁছে যান আমার বাংলা রেস্টুরেন্ট। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে বিন্দু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং আমার বাংলা হোটেলে ডিমের কষাযুক্ত মিলের গল্প শুরু করা যাক। এখানে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ডিম, চিকেন, মাছ এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন। আমার বাংলা রেস্টুরেন্টে আপনারা কিভাবে আসবেন আমি লোকেশনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওখানে আছে পুলিশ স্টেশন, ওখানে আছে পুলিশ স্টেশন, কন্যাকুমারী পুলিশ স্টেশন থেকে নেমে আসবেন। নেমে আসার পরে এখানে আছে হোটেল সাগর। এই হোটেল সাগরটা পার করার পরেই এখানে একটা টার্ন আছে, আর এদিকে আছে সি ভিউ। তাহলে আপনারা বুঝুন, এখানে আছে হোটেল সাগর আর এখানে আছে হোটেল সি ভিউ। সি ভিউয়ের উল্টো দিকে এখানটাতে একটা তোরণ মতন করা আছে, আর এই হোটেল সাগর অতিক্রম করার পরেই বাম দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। এখানে এগিয়ে আসার পরেই আপনারা আমার বাংলা রেস্টুরেন্টের এটা বোর্ডটা আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন বোর্ডটা দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখানে হোটেল আমার বাংলা, ওনার চায়ের দোকানও এখানে আছে। তার মানে অর্থাৎ আপনারা এই যে হোটেল সাগরটা পার করার পরেই বাম হাতে আসার পরে আপনারা এখানে এটা দেখতে পাবেন। কন্যাকুমারীতে তো বহু বাঙালি পর্যটক বছরের বিভিন্ন সময় চলে আসে, তার মধ্যে অক্টোবর থেকে মার্চে তো একদম ফুল সিজন থাকে। আমি জুলাই মাসে একটা দলকে নিয়ে 5-7 জনের একটা দলকে নিয়ে আমি নিজে ঘুরে বেড়াচ্ছি। আগে বহুবার কন্যাকুমারীতে এসেছি, আপনাদের বাঙালি রেস্টুরেন্ট সম্বন্ধে তথ্য শুনেছিলাম, কিন্তু আপনাদের দেখাটা সাক্ষাৎটা তখন সময়ের অভাবে হয়ে ওঠেনি। নমস্কার, আপনার নাম এবং পরিচয় যদি একটু দেন। আমার নাম হচ্ছে সজল কৃষ্ণ পাল। দাদা নমস্কার। নমস্কার। মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী ভ্রমণ তো হলো, বিভিন্ন জায়গাতে প্রসাদও খেয়েছিলাম এবং দক্ষিণ ভারতীয় খাবার খেয়েছিলাম। কন্যাকুমারীতে আগত 8 থেকে 80 বছরের মানুষরা যখন আসবেন তখন তাহলে তারা এলে বাঙালি খাবার এখানে পেয়ে যাবেন। তাহলে একদম তো এখানে তাহলে বহু বাঙালি পর্যটকরা এলে এখানে বাঙালি খাবার দাবার খেয়ে যান। আপনি এখানে কত বছর চাকরিতে আছেন? 5 বছর এখানে আছেন। কি নাম আপনার? প্রদীপ ব্যানার্জি। ওর সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। এখানে আমাদের আইটেম চলে এসছে, এটা আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, এটা পাঁপড় ভাজা। আচ্ছা, এটা কি চাটনি নাকি? চাটনি, বা আর সাথে তাহলে ডিমও পাওয়া যাবে, চিকেনও পাওয়া যাবে, আর মাছও পাওয়া যাবে। আপনি তাহলে আমার জন্য একটু ডিমের কষা একটু নিয়ে চলে আসুন। আসছেন? ওকে, নিয়ে আসুন। তো এই হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বিয়েন্সটা। আপনারা যখন কন্যাকুমারীতে আসবেন এখানে আপনারা খাওয়া দাওয়াটা সেরে যেতে পারেন। এই হচ্ছে জায়গাটা। এখানে দেখুন পর্যটকরা খাওয়া দাওয়া করে গেলেন। এখন যেহেতু আমি জুলাই মাসের আজকে 11 তারিখে এসে শুটিংটা করছি, তাই এখানে খালি পাচ্ছি, যদিও বাঙালি পর্যটক খাওয়া দাওয়া করে গেলেন। অক্টোবর থেকে মার্চ এখানে ভিড়ে একদম পরিপূর্ণ হয়ে থাকে। আর এখানে সবথেকে যে ভালো যে ব্যাপারটা, ওনারা প্রায় 30 বছর ধরে স্যার এখানে এই হোটেলটি পরিচালনা করছেন। সাধারণত এখানে বাঙালি পর্যটক তো বহু আসেন, তো তাদের জন্য আপনি বলে দিন অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত তারা এলে এখানে কি লাঞ্চে এবং ডিনারে কি খাবার পেতে পারেন। আমাদের পাবেন আলু পরোটা, ব্রেড বাটার অমলেট, আর লুচি সবজি, আর এমনি আমাদের বাঙালিতে যে পরোটা সেটা। আচ্ছা। আর লাঞ্চে পাবে আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, আর আলু ভাজা পাবে, করলা ভাজা পাবে,
তারপরে আপনার বেগুন ভাজা পাবে, আলু পোস্ত পাবে, ফুলকপি দিয়ে পোস্ত হবে। আচ্ছা। তারপরে আপনার এই ধরনের বিভিন্ন জিনিস। আচ্ছা, এটা তো ভেজ থালির আইটেমগুলো বললেন। এবারে চিকেন কষা, চিকেন কারি, রুই কারি, রুই কষা, রুই মাছ ভাজা, তারপরে আপনার দই কাতলা, তারপরে পমফ্রেট মাছ, ভেটকি মাছ, এইসব চিংড়ি মাছ। তার মানে চিকেন, ডিম, মাছ এই সমস্ত আইটেমগুলো পাওয়া যাবে। আমি অনেকটা রাত করে এখানে খেতে গিয়েছিলাম। এখানকার বাঙালি পরিবেশ দেখে আমার বেশ ভালো লেগেছিল। এখানে দেখুন বেশ কিছু গেস্টরা, অতিথিরা এখানে রাত্রিকালীন আহার সম্পূর্ণ করছেন। তো চলুন, এই হচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপরে আমি এখানে আমার রাত্রিকালীন আহারটা সেরে নেব। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গিয়ে আমি অরিজিনাল সোর্স থেকে এই তথ্যগুলো সংগ্রহ করি। ওনার থেকে ফোন নম্বর বা আরও তথ্য একটু পরে আরও নেব। আমার নিজের এখানে আসতে দেরি হয়েছে। সকালবেলায় আপনার দোকান খোলার সময়, মধ্যাহ্ন ভোজনের সময় এবং রাত্রিকালীন আহার মানে রাত্রিবেলা পর্যন্ত কটা পর্যন্ত খোলা থাকে যদি একটু বলেন। এটা সকাল 7:30টায় খোলে, আর বিকেল 5টায় বন্ধ হয়, আবার 7টায় খোলে, আবার রাতে 11টায় বন্ধ হয়। আচ্ছা, মোটামুটি রাত্রি 2 ঘন্টা বন্ধ থাকে, 5টা থেকে 7টা বন্ধ থাকে। তার মানে সন্ধ্যা রাত্রি 8টা, 9টা, 10টা, 10:30টার সময় এলে ডিনার পাওয়া যায়। আর লাঞ্চ হচ্ছে 11টা থেকে 1টার মধ্যে পাওয়া যায়। না, 11টা বিকেল 5টা পর্যন্ত। ও মানে দুপুর 11, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যখন 10টা থেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত লাঞ্চ আইটেম পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, তার মানে লোকাল সাইজ। হ্যাঁ, আর 7টা থেকে 11টা পর্যন্ত। 7টা থেকে 11টা। তার মানে আচ্ছা, এখানে আপনাদেরকে জানাতে চাইবো, এখানে আপনারা যদি বাচ্চা বলুন বা বড় বলুন, আপনারা যদি পরে যদি একটুখানি রাইস যদি নেন, তার জন্য এক্সট্রা কিছু লাগবে না, সব কিছু পাওয়া যাবে। আচ্ছা, এটা মিল সিস্টেম। আচ্ছা, এটা এগ কষা। দাদা ধন্যবাদ, 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 ধন্যবাদ। দেখুন, এখানে তো তামিলনাড়ুর মানুষদের সঙ্গে তো মানে ইংরেজি আর মানে ওদের ভাঙা হিন্দিতেই তো কাজ চালাতে হচ্ছিল। এখন বাংলা কথা বলতে পারে, বেশ ভালো লাগছে। তো আপনি এখানে এই হোটেলে কত বছর দায়িত্বে আছেন? আপনিও 5 বছর। তো আপনার নাম? 12 বছর। 12 বছর ধরে দায়িত্বে থাকা হালদার সাথেও পরিচয় করিয়ে দেবো। দাদা নমস্কার। তা আপনি কিসের দায়িত্বে আছেন? আপনি রান্নার দায়িত্বে আছেন। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? মেদিনীপুর। জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর। আমি কাশ্মীর থেকে কন্যাকুমারী, মেদিনীপুরের রাঁধুনিদের রান্না খেয়েছি। মেদিনীপুরের মানুষ, আমার বাংলার মানুষরা ভীষণই ভালো। মেদিনীপুরে কোথায় বাড়ি? হেরিয়াতে। আচ্ছা, তাহলে তো দীঘা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় করে। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা ডাল, আলু পোস্ত, ডিমের কষা, চিকেন, ফিশ এই সমস্ত আইটেমগুলো পেয়ে আপনারা চাইলে ভেজ থালিও নিতে পারেন। ভেজ থালির ক্ষেত্রে ডিমটা বাদ হবে, আর ভেজ থালিতে আপনারা এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন। চিনি, সয়াবিনের গ্রেভি দিয়ে মাখিয়ে নিলাম। কত বছর এখানে আছেন? 30-32 বছর হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরিবারের লোকজনরা কোথায় থাকে? সব আমাদের এখানে। সব এখানে থাকে। আপনারা ভেবে আনন্দিত হবেন যে উনিও সপরিবার এখানেই তামিলনাড়ুতেই রয়ে গেছেন। আর পশ্চিমবঙ্গে বাড়িটা কোথায় একবার বলে দিন। দমদম চিড়িয়ামোড়। দমদম চিড়িয়ামোড়ে। তাহলে বছর বা 1 বছর বা 6 মাস বা 1.5 বছরে মোটামুটি যাওয়া তাহলে হয়। তাহলে ওকে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাটের আমেদাবাদে আমি বাঙালি খাবারের সন্ধান দিয়েছি আজকে। তাই কন্যাকুমারীতে এসে ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে এসে আপনাদের জন্য বাঙালি খাবারের সন্ধান দিচ্ছি। এখানে দেখুন, একদম সরু চালের ভাত, এখানে আছে ডাল, আর শেষ পাতে আপনারা আমের চাটনিও পেয়ে যাবেন। এখানে আছে চাটনি। আমি টক খেতে বড়ই ভালোবাসি। ব্যাগে আচারের বোতল রাখা মানুষ আমি। সুপার। এখানে আরও আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, উনি রেস্টুরেন্ট চালানোর সাথে সাথে এখানে লজিংয়ের ব্যবস্থাটাও করেছেন। আমি কর্ণধার শ্রী সজল কুমার পালবাবুর নম্বর দিয়ে দিয়েছি। আপনারা এখানে থাকতেই চাইলেও ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি রুমে যেহেতু অনেক গেস্ট ছিল, সেই জন্য রুম দেখাতে পারলাম না। আপনারা রুমের ব্যাপারেও ওনার সাথে কথাবার্তা বলতে পারেন। আপনারা দেখুন, এখানে গ্রেভিটা, এই হলো ডিম, আর হচ্ছে গ্রেভি দিয়ে জাস্ট মাখিয়ে নেবেন। তারপরে শান্তি শান্তি শান্তি, সাধু সাধু সাধু। রিভিউ চাল, ওভারঅল খাবারের রিভিউ ভাত, ডাল, আলু পোস্ত, সয়াবিনের তরকারি, এখানে চাটনি, ডিমের কষা, সবগুলোই
খুবই সুন্দর, সুস্বাদযুক্ত এবং বাঙালি স্বাদযুক্ত। মানে এমন নয় যে বাঙালি হোটেলের নাম করা হয়েছে কিন্তু স্বাদে আপনারা বাঙালিয়ানা পেলেন না, এমন নয়, বাঙালি স্বাদযুক্ত খাবারগুলোই পেয়ে যাবেন। আপনার এখানে আমার খাওয়া দাওয়ার অভিজ্ঞতা তো বেশ ভালোই, খুবই সুন্দর। তো বাড়ির যখন কথা উঠলো, বাঙালি পর্যটকরা যখন এখানে আসবে তারা যদি থাকার জন্য কিছু আপনার থেকে যদি হেল্প যদি চায়, তার জন্য আপনি কি ব্যবস্থা করতে পারবেন? আমার তো দুটো লজ আছে। আচ্ছা। দুটো লজ আছে, এসিও আছে, নন এসিও আছে। আচ্ছা। এবং মিনিমাম রেট আচ্ছা, কম রেটেই হয়ে যায়। আপনার নম্বরটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, তাহলে তারা এসি এবং নন এসিতে যদি থাকার জন্য আপনাকে আবেদন করে এই নম্বরে, আপনি তাদেরকে সহায়তা দিতে পারবেন? অবশ্যই, অবশ্যই, একদম। উনি যেহেতু 30 বছর ধরে এখানে আছেন, তাই আপনারা ওনাকে একদম বিশ্বাস করে চলে আসতে পারেন। একদম পিছনেই দেখুন লেখা আছে আমার বাংলা রেস্টুরেন্ট, এবং ওখানে ওনার থাকার ব্যবস্থা উনি আরামসে এখানে করে দিতে পারবেন। ওনার নিজস্ব, ওনার চুক্তিবদ্ধভাবে আছেন, উনি দুটো প্রপার্টিতে আপনাদেরকে রাখতে পারবেন। আচ্ছা, মনে করুন আমরা যেমন এখানে আপনাদের এই হোটেলের সামনেই আছি, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। যদি কেউ একটু দূরে থাকে, আপনার সঙ্গে যদি কন্ট্যাক্ট যদি করতে চান, একটু ফোন নম্বরটা যদি একটু দয়া করে বলেন। বলুন। 9150211463। আরেকবার বলুন। 9150211463। আমি এই নম্বরটা এখানে স্ক্রিনেও দিয়ে দিলাম, ডিসক্রিপশন বক্সেও লিখে দিলাম, তাহলে কেউ আপনার সঙ্গে যোগাযোগটা করতে পারবে। ওকে, ধন্যবাদ। এবারে কন্যাকুমারী ভ্রমণ সম্পন্ন করে আমরা কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এটাকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। জয় বিবেকানন্দ, জয় কুমারী আম্মান দেবী কি জয় হো, দুর্গা দুর্গা।